এই যে আমাদের দল ছিল, কত মজা করতাম আমরা, কত হইচই। প্রত্যেক দিন মোহরা বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভাসতে ভাসতে সবকে গেছে। সেখানে গিয়ে দেখছে মা মনসা। এই লক্ষিন্দরের কঙ্কাল দেখিয়ে বেহুলা মা মনসার সামনে কাঁদছে। এসবের জন্য তোমার মন কাঁদে না শুধু? দর্শকেরা তোমার বেহুলা দেখে কেঁদে ভাসিয়েছে, প্রশংসাও করেছে। ভালো লাগেনি শুধু তোমার? আমার আবার কিসের কষ্ট বড়দাদা? কষ্ট তো করতেন আপনি, খাটতেন তো আপনি, আমি তো শুধু সকলে ভালো রাখার চেষ্টা করেছিলাম। আচ্ছা সদু, তুই আবার দল তৈরি করতে পারিস না? যাক, এই ছোড়াটা ঠিক পথে ঘুরছে। বাপ দাদু মানদাদা আমলের হলে কি হবে? এই শঙ্কর, ধনা, কনসা এরা সব আধুনিক। আমার মতো যে নিশানায় ঢিলটা ছুঁড়েছি ঠিক সেদিকে এগুচ্ছে। কি বলছো তুমি নবপুত্তর? দাদু যদি এবারও জানতে পারে যে আমি যাত্রা করছি তাহলে কি হবে বলো তো? তুই দাদুকে চিনিস না রে সদু। দাদু যখন তোর প্রতিভার কথা জানতে পারবে, ঠিক একদিন না একদিন সবকিছু ভুলে গিয়ে তোকে মেনে নেবে। আর এবার তো আমি আছি তোর পাশে। কি বল দাদা, পারবো না? নেবে তো এবার আমাকে দলে? এবার তো যাত্রা দলে তোকে নিতেই হবে। আর লুকিয়ে চুরিয়ে নয়, দল খুলবে সদু, আর তুমি লিখবে পালা। না, কিছুতেই নয়, এটা করা ঠিক হবে না, আমি আর করবো না। যাত্রা লুকিয়ে হইতে আমাকে অনেক ঠকিয়েছি, লম্বা লম্বা চিঠি লিখিয়েছি, অনেক দৌড় করিয়েছিস। আচ্ছা দাদা, এটা কি ডুমুরখালি গ্রাম? তার সাজা ভোগ করবি না? এটাই হলো তার শাস্তি। দল তোকে খুলতেই হবে, আর অভিনয় তোকে করতে হবে। মা কালী অপেরা করছে পৌরাণিক পালা, সেটা আমাদের করলে চলবে না। দাদুর কথা মাথায় রেখে আমাদেরকে সামাজিক পালা করতে হবে, যাতে কেউ খারাপ না বলতে পারে। কি করে করবো শুনি? বলি দল খোলা কি মুখের কথা? একবার তোমরা করে দেখেছি। আমরা বলো না শুধু, বলো তুমি। সংসারের সব কাজ সামলে যাত্রা দলের বেশিরভাগ কাজ তো তুমিই করতে। এখন তো সংসার সামলানোরও ঝামেলা নেই। খালি ফাঁকিবাজি না? হ্যাঁ, পালা করবি না, লেখাপড়া ছেড়ে দিয়েছিস, তো করবিটা কি? মায়েদের মতো কোন্দল? কি? শোন শুধু, আমি নাম করা ফাঁকিবাজ। এই সব না আমি ভালো করে ধরতে পারি, আর কোনো ফাঁকিবাজি নয়। শুধু তুই নিজের নামে যাত্রা করবি, আর এত ভালো করে যাত্রা করবি যাতে দাদু বলতে না পারে
এই যাত্রা দেখে কারো খারাপ শিক্ষা হচ্ছে। না করো না, শুধু না বলো না। আবার সেই যাত্রার মঞ্চ, আবার সেই আলো, সেই সাজঘর, সেই দর্শকের চোখের জল। শঙ্কর, আমার গা গরম হয়ে যাচ্ছে না। আবার যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে উঠবে যাত্রার মঞ্চে। হ্যাঁ, কে কে মনে হচ্ছে? শঙ্কর শুধুকে মুখুজ্জে বাড়িতে ফেরাবে, সংসারে শান্তি ফিরবে, আর আমার এই মোহরগুলোর গতি হবে। কি বলেন আপনারা? শুধু তুই এখন বাড়ি যা, আমাকে হাফ টিফিনের সময়ের মধ্যে স্কুলে গিয়ে বসতে হবে। তোর সাথে পরে দেখা করে নেব। কি হলো, দাঁড়িয়ে পড়লি? যেতে ইচ্ছে করছে না? আচ্ছা নবাব পুত্তুর, তুমি যে যাত্রা করার জন্য এত জোর দিচ্ছ, তোমার মনে এত সাই দিচ্ছে তো? সব তো ঠিক হয়ে গেল, তুই এখনো ওইসব নিয়ে ভাবছিস? আরে বাবা, শঙ্কর সদা তোদের পাশে থাকলে কোনো বিপদ হবে না। আর দেখবি যাত্রা শুরু হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি জানি, তোমরা তো বলছো বটে, কিন্তু আমার মনে একদম সাই দিচ্ছে না। কেন? তুই যেমন চাস যে আমি পড়াশোনা করে মস্ত বড় কেউ হই, আমিও তেমনি চাই তুই যাত্রা কর, তুইও মস্ত বড় কেউ হ। তোর চাওয়াই চাওয়া, আমার চাওয়া কিছু নয়। শুধু বড়দের মতো কথা, তাই নে? বলি, তুমিও যে যাত্রা দলে যোগ দিয়েছো, এটা দাদু জানতে পারলে কি হবে জানো? আমাকে আদৌ বেড়া চেপে থাকতে দেবে? কি? তোকে থাকতে দেবে না বললেই হলো? তোকে আমি কোথাও যেতে দেবো না, তুই আমার সাথেই থাকবি। আর তোর সাথে তো আমার কোনো ঝগড়া হয়নি যে তুই অন্য কোথাও চলে যাবি। আচ্ছা নবাব পুত্তুর, তুমি আমাকে রাখতে চাইলে আমি কেন থাকবো? আমি তো পাকামি, সব সময় তোমাকে জ্বালাতন করি। আগে তোমার সাথে আমার ঝগড়া হতো, মায়ের আমাকে দুধ চাই করতেন, তবুও কত ভালো লাগতো। দাদু আমাকে কত আশা করে এখানে এনেছিল, কিন্তু তার সব আশা আমি জল ঢেলে দিয়েছি। না না, আমি আর যাত্রা করবো না বাপু। সব সর্বনাশের মূলে যাত্রা। তুমি এখন স্কুলে যাও তো, নাহলে দেরি হয়ে যাবে। আরে শুধু দাঁড়া, শোন। নতুন যাত্রার দল করতে গেলে কি কি লাগবে সেটার একটা হিসেব এখনই করে ফেলি। কেউ বিরক্ত করার নেই, ঠান্ডা মাথায় করে ফেলি। এই বড়দা, বড়দা, এই আমি কিন্তু সব শুনেছি। হ্যাঁ, আমি থাকলে না এত কিছু হতোই না, বুঝলি? আমি ঠিক মাদাকে জব্দ করে দিতাম। বাড়িতে এত কিছু হয়ে গেল, তুই আমাকে একবার খবর দিলি না। আর সবচেয়ে বড় কথা, তুই এই বাড়িতে থাকতে এইসব কিছু হলো কি করে? তুই কিছু করতে পারলি না? কি করবো আমি? কি করবো? আমি তো চেষ্টা করেছিলাম প্রতিবাদ করার, করেছিলাম তো। মা দিব্যি দিয়ে দিল, শাকের করতের মধ্যে পড়েছে। সামনে গেলে মায়ের দিবে, পেছনে গেলে বিবেক ধ্বংস। আমি তোর জায়গায় থাকলে না কানে আঙুল দিয়ে চলে যেতাম। হ্যাঁ, এই বড়দা, হ্যাঁ আমায় একটু শুধুর কাছে নিয়ে যাবি? হ্যাঁ, শুধু কি খাচ্ছে, কেমন আছে, কিছুই তো জানি না। হ্যাঁ বড়দা, বলছি আমার জন্মদিনের দিন যখন আমি ময়রার দোকানে যাব না, তখন শুধুর জন্য কয়েক ঘন্টা রসগোল্লা আর এক থাবা মাখা সন্দেশ নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে যাস। এই তো শঙ্কর, আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই যখন দলে আছিস এবার, তখন যা হিসেব করব তোর সামনে করব। হ্যাঁ, আর হিসেব করে কি হবে বড়দাদা? শুধু বলছে যাত্রাই হলো সর্বনাশের মূল। ও কিছুতেই মানছে না। কি বলছিস? শুধু
যাত্রা করতে রাজি নয় কেন? দাঁড়া 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 দাঁড়া, শঙ্কর লক্ষ্মী শোন, কি? শুধুর মনটা আগে ভালো করতে হবে। শিল্পীর মন এক অন্য বিষয়, এর তল না সবাই খুঁজে পায় না রে। এই দেখ, আমাকেই দেখ, নইলে আমার মতো একজন শিল্পীকে কেউ দোকানে বসিয়ে রাখে। মন ভালো করতে হবে, কি উপায় বলতো বর্দা? ওর জন্য ফল মিষ্টি এইসব কিছু কিনে নিয়ে যাবো, তারপর আচার আলু কাবলি। থামবি শঙ্কর, তোর কাছে কোনো বুদ্ধি আছে সদুর মন কি করে ভালো করা যায়? আমি ভেবেছি সদুর মন ভালো করতে হলে জন্মদিন পালন করব। খাসা বুদ্ধি, তুই খোর বুদ্ধি একেবারে। তুই শুধু জন্মদিন কবে রে? আসলে ওটা জানি না। নিজের একমাত্র বউয়ের জন্মদিন জানে না। এরকম মহড়া ছাড়া পালা করতে গেলে তো লেজে গোবরে হবি। আরে বাবা, জানতে কতক্ষণ? এই তো কালকে আমি খয়েরকোটা যাব, গিয়ে রমা দাদুকে বলবো শুধু কুষ্টি দেখাতে, ব্যাস তাহলে অজানা থাকবে না। হ্যাঁ, বুদ্ধিটা বেশ ভালো, কিন্তু বড্ড ছেলে মানুষ। কিরকম নির্লজ্জের মতো নিজের বউয়ের জন্মদিন জানা হয়েছে। তুমিও তো যাও নির্লজ্জের মতো বারবার খয়েরকোটা। এই ফুলিকে নিয়ে কথা বলবি না, একদম কথা বলবি না। তাহলে আমি শুধু নির্লজ্জ? আরে কি ফুলিকে নিয়ে কথা বলছে? আমার মনে এমনি ব্যথা। বলতে থেকে বলো, আমাকে নির্লজ্জ বলছে কেন? তো কি করবো, চুপ করে কি বসে থাকবো? জানবো না? গাধা, তুই তো বড় হচ্ছিস নাকি রে? শুধু তো তোর বউ, সেরকম একটা ভাব কাজে তোকে অভ্যেস করতে হবে। সবসময় এরকম নাক খুলিয়ে ঝগড়া করলে হবে না। কিছু একটা কায়দা করে শুধু জন্ম তারিখটা জেনে নিতে হবে। আছে আছে, উপায় আছে। উপায় আছে? কি উপায়? আচ্ছা মামা, যাদের মা থাকে তারা সবসময় এমন আদর পায়, তাই নি? পায় তো। আর যেসব মায়েদের এমন একটা রাজকন্যা থাকে, সেই মায়েরা তাদের মেয়েদের কত আদর করতে পারে বল দেখি। মামা, তোমার যে রাজকন্যা হারিয়ে গিয়েছিল, সে কি করে হারালো? সে অনেক আগের কথা রে, শুধু অনেক দূরে একখানি গ্রাম ছিল জানিস, সেখানে বাগদুরের মেলা বসত। সেখানেই হারিয়ে গিয়েছিল। খুব ছোট ছিল তো, ফিরে আসতে পারেনি। সে যদি আজকে ফিরে আসতো না রে, এখন যে তোরই মতো হতো জানিস। কি জানি কোথায় আছে? কেমন আছে?
জানি মা না থাকলে কেমন কষ্ট হয়। তোমার রাজকন্যা খুব কষ্ট পাচ্ছে, তাই না? কি মামা, তুমি কেন কাঁদছো? হ্যাঁ না রে, কাঁদছি নে, ওই ওই চোখে কিছু একটা পড়েছে বোধ হয়। তুই আর দেরি করিস না তো, তুই এবার শুয়ে ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কি করে শান্তিতে শোবো বলো তো? নপুত্তর আমাকে দিয়ে যাত্রা দল খোলবার কথা বলেছে। উফ, আমার একদম ভালো লাগছে না বাপু। এই নিয়ে আমার বাড়িতে না কাণ্ড বাঁধায় সে। রোজ রোজ নপুত্রের মাথায় নতুন নতুন ভূত চাপে। সে চাকরিও জুটিয়েছে, এমনকি সে আমার জন্মদিন করবেও বলেছে। সে আমার জন্য লাল শাড়ি কিনে দেবে বলে বায়নাও করেছে। এবার তুমি বলো তো, এত চিন্তা মাথায় নিয়ে আমি কি করে ঘুমোই? তাই তো, কি করে ঘুমোবে মেয়েটা? আমার মেয়েটার মাথায় যে সারা সংসারের হাজারো চিন্তা। কপাল কপাল কপাল, ভূত হলো যে ভাগ্যতে বলে সন্তুষ্ট হন না। আমি তার ভৌতিক নমুনা। চিন্তায় চিন্তায় জিরবার হয়ে গেলাম। ভূত হয়ে আছি, কিন্তু চিন্তা পেছু ছাড়ছে না। বেঁচে থাকতে হাজারো চিন্তা, মনে ভূত হয়ে আছি, তাও হাজারো চিন্তা। একমাত্র মুক্তি হলেই আমি চিন্তা মুক্ত হতে পারবো। পঞ্চান্ন যা মন্ত্র দিয়ে মন্দির বাঁধার পরিকল্পনা করছে। আবার জটিলাকে হাত গুনে বলে দেবে যে মোহর কোথায় আছে। আরে আমি কি এমনি এমনি এখানে পাহারা দিচ্ছি নাকি? আমি প্রত্যেক দিন আসবো, মোহর পরীক্ষা করব। মোহর দেখতে এলাম। যাক বাবা, ঠিক আছে। কুকুরুকু কুকুরুকু কুকুরুকু। আরে শঙ্কর, আমি তো সারা রাত ঘুমাইনি। আমার জন্মদিন বলে কথা, বুঝলি? তোর জামাই বাবু আমায় কথা দিয়েছে যে আমাকে ময়রার দোকানে নিয়ে যাবে, আর সেই আনন্দেই তো সারা রাত আমি জেগে বসে আছি। আসলে তোমার সংকেত শুনে আমরা ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। জামাইবাবু, লক্ষ্মী দিদি, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। কিন্তু এখনো তো ময়রার দোকান খোলেইনি রে শঙ্কর। আরে বাবা, তোমরা অপেক্ষা করবে, আমি বেলার দিকে থাকবো না, নাহলে তোমার আর জন্মদিন পালন হবে না। তা শঙ্কর, তুমি এত সকালে ঝোলা নিয়ে চললে কোথায়? আমার একটু কাজ আছে।
লক্ষ্মী দিদির জন্মদিন পালন হয়ে গেলে তোমরা খিড়কির দরজা দিয়ে বাড়ি চলে এসো। আচ্ছা, কিন্তু এত সকালবেলা আমরা বেরিয়ে গেলে সদর দরজা খোলা দেখলে সবাই তো আমাদেরকে খুঁজবে রে। আরে বাবা, কেউ কিছু খুঁজবে না, আমি দাদুকে জানিয়ে যাব আমি এক জায়গায় কাজে যাচ্ছি, সেই জন্য দরজা খুলেছি। তোমরা যাও এখন। চলো চলো চলো, আসি। হ্যাঁ, চলো চলো। দুক্কা দুক্কা। দাদু দাদু দাদু, ব্যাপার কি এত হাঁক ডাক কিসে? ও বাবা, তুই ভোর ভোর চললি কোথায়? আজকে তো শনিবার, গুরু পূর্ণিমা, আর কাল রবিবার। আজ আর কাল দুদিনই তো স্কুল ছুটি। আমি যেখানে চাকরি করি ওনারা আমাকে একটু দূরে পাঠাচ্ছে। হ্যাঁ, আমি সাথে বই খাতা নিয়ে নিচ্ছি, ফাঁক পেলে আমি পড়াশোনা করব। কাল রাতে বললি না কেন? সকালে ঠিক করলি?